কিছু কিছু কর্মকাণ্ড কিন্তু উপদেষ্টাদেরকেও প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে আমরা বারবার বলছিলাম এই যে দুজন ছাত্র উপদেষ্টা আছে, যে কোনোভাবে তারা সেখানে গিয়েছেন বা তিনজন ছিলেন, একজন একটা দল গঠন করেছেন, নৈতিকভাবে কিন্তু তাদের উচিত ছিল যে একজনের সাথে বাকি দুইজনও পদত্যাগ করে তারা যেহেতু রাজনীতি করবেন, রাজনীতির মাঠে সে রাজনীতিটা করা। কিন্তু একদিকে তারা সরকারে আছেন, অন্যদিকে মাঠের রাজনীতিও করছেন। আবার আপনার শুধুমাত্র দায় চাপাচ্ছে বিএনপি, যে বিএনপির প্রশাসনে লোকজন বেশি বা বিএনপি একেবারে বিএনপিময় হয়ে গিয়েছে। তো কেউ তো দৃষ্টান্ত রাখছে না। ছাত্রদের মধ্যে যারা উপদেষ্টা, ছাত্রদের মধ্যে এই বৈষম্য বিরোধী আন্দোলন, বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল, জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির, আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, এই আন্দোলন 2018 সালে শুরুটাই তো করেছিলাম আমরা। সেই আন্দোলন করতে গিয়ে এই পর্যন্ত কতবার হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের মধ্যে আমরা কিন্তু কম্প্রোমাইজ করিনি। তো বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল সার্বজনীন আন্দোলন। এই আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে তিনজন উপদেষ্টা হয়ে গেলেন, আবার তারা একটা দল গঠন করেছে। এখন আবার প্রশাসন থেকে শুরু করে একেবারে মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর, সব জায়গাটা আধিপত্য কায়েম করতে গিয়ে একটা সংঘাতময় পরিস্থিতিও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, যেটা আমাদের কোনোভাবেই প্রত্যাশিত ছিল না।